সুন্দরবন পৃথিবীর অন্যতম রহস্যময় আর বিপদসংকুল এক অরণ্য। এখানে প্রবেশ মানেই মানুষের সবচেয়ে বড় শঙ্কার নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া আছে কুমির, সাপ ও বিষাক্ত পোকামাকড়। রক্তের কেউ যদি না থাকে বাতাবরণ করে শান্তি। মৌয়াল, যারা মধু সংগ্রহ করেন। এটি পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা। বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে শত শত বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছেন মৌয়ালরা। মহাজনের কাছ থেকে টাকা নিয়েছি 1 লাখ, 5,000 টাকা আমরা একটা পাস করি, 14 দিন করে পাতে থাকি। সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি মেলে শুধু এপ্রিল আর মে মাসে। প্রতি ট্রিপের মেয়াদ সর্বোচ্চ 14 দিন। বিকালবেলা যাওয়া যায়। এ বনে একটু বেখেয়াল হলেই হারিয়ে যাওয়া মুহূর্তের ব্যাপার। তাই চাকের খোঁজে যখন তারা চারপাশে ছড়িয়ে পড়ে, একে বলে ছাটা দেয়া। তখন একে অন্যের সাথে মুখে মুখে বিচিত্র সব শব্দ করে যোগাযোগ রাখে। মৌচাক পাওয়ার পর মৌয়ালদের প্রথম কাজ হলো কাঁচা পাতার ধোঁয়া দিয়ে কারু দেয়া। আর ধোঁয়া বাড়তে থাকলে মৌমাছিরা ভাবে চাকে আগুন লেগেছে, তাই নতুন আশ্রয় খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে তারা। আর ঠিক তখনই সুযোগ পায় মৌয়ালরা। মধু সংগ্রহের পর ফেরার পথে থাকে ঝড়, ঝঞ্ঝা আর অনিশ্চয়তা। যখন তখন শেষ হয়ে যেতে পারে সবকিছু। একসময় এই অনিশ্চয়তাই ছিল মৌয়ালদের নিত্যসঙ্গী। ও টুরিস্টের বোটের সাথে দেখা হইল, তো ওরা 20 কেজি মৌ নেছে। আমি বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কালকে সকালে ওই সামনে করে যাইয়ে ওটা সাইকেল কিনে দিও। মধু বিক্রির টাকা দ্রুত বাড়িতে পৌঁছানো কিংবা নিজেদের খরচের টাকা সাথে রাখা, বিকাশ ব্যবহারে এখন সব নিরাপদ। বেশ কিছুদিনের জন্য বনের মাঝে নৌকাই মৌয়ালদের ঘরবাড়ি। নাওয়া খাওয়াও সব একসাথে। আসে নতুন দিন। ভয়, আতঙ্ক আর আশঙ্কাকে সঙ্গী করে চলতে থাকে মধু আহরণ। নিরাপদ আর নির্ভরযোগ্য লেনদেন গতি আনে তাদের অনিশ্চয়তার জীবনে। মধু নিয়ে ঘরে ফিরলেও থামে না জীবন। আর এই পথচলায় পাশে থেকে নিশ্চয়তার ভরসা দেয় বিকাশ। যে গল্প বনের গহীনে বাঁকে বাঁকে তারা লিখে চলেছে প্রবল সাহসে।